তো আমি শোধ করতে পারবো না মা। মায়ের ঋণ জীবনে কোনোদিনও শোধ করা যায় না। ভালো থেকো মা তুমি। বিদায় বাবা। মেনকা কি বলছে? বিদায় মা, বিদায় মা। এই ওই আশীর্বাদ দাও মা গো, আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা বাবা। বিদায় নিলাম মেনকা বলো বলো। আমাদের একমাত্র মেয়ে বেহুলার শুভ বিবাহ পর্ব এতক্ষণে সমাপ্ত হয়ে গেল। হ্যাঁ গো, এবারও যে আমাদের কঠিন কর্তব্য পালন করতে হবে মেনকা। কঠিন কর্তব্য। আমাদের একমাত্র মেয়েকে আজকের এই শুভক্ষণে আমাদের বিদায় করে এ কি বলছো তুমি? বেহুলাকে বিদায় দিতে হবে? আমি পারবো না, পারবো না আমি বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই বেহুলাকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। তো হয় তোমার, তুমি আজকে দিন অমন কথা বলো না, আমি পারবো না। মেনকা তুমি কেন বুঝতে চাইছো না? তুমি একবার আমার কথাটা বুঝবার চেষ্টা করো, আমি তোমাকে কি বলতে চাইছি। এরকম ভাবে তোমারও স্মৃতিতে সিঁদুর পরিয়ে কুলবধূর মর্যাদা দিয়ে আমার প্রাসাদে যেদিন এনেছিলাম, শত চেষ্টা করেও অনেকে চোখের জল ফেলেও তোমাকে সেই দিনই কেউ আটকে রাখতে পারেনি। আজ যে আমাদের একমাত্র মেয়েকে হাজার ব্যথা বুকে নিয়ে আমাদের যে আজকে এই দিকেই হবে। তুমি ঠিক বলেছো। আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। হাজার চেষ্টা করলেও আমরা তাকে পারবো না মায়ার বাঁধনে বেঁধে রাখতে। তাকে যে বিদায় দিতে হবে, তার যে বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো, বেহুলার সামনে তুমি অমন করে চোখের জল ফেলো না। বেহুলা যেন কখনো বুঝতে না পারে বেহুলাকে আমরা বিদায় দিতে চাইছি। না, আমি কাঁদব না। আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো, মা বেহুলা বলো মা, তোর তো বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। হ্যাঁ মা, হ্যাঁ। কি বলছো তুমি? বিবাহ কত সম্পূর্ণ হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে? হ্যাঁ রে বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলোনি মা। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। সে কি বলছো মা? তাই তোকে বিয়ের পূর্বে আমি কখনো বলিনি। কিন্তু মা, তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আজকে দিনে তোমাদেরকে ছেড়ে আমি বিদায় নিয়ে কি করে যাব বলতে পারো মা? বেহুলা, তোকে যে বিদায় নিয়ে যেতে হবে, আর তুই একটা জিনিস তুই লক্ষ্য করেছিস মা? তুই যখন বিবাহে বসেছিলি ছায়া মণ্ডপে, সবাই তোর পাশে বসেছিল মা। দেখ না,
তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল বলে ওরা ঠিক বুঝতে পেরেছে যে মা বেহুলা, এবার বেহুলা বিদায় নিয়ে চলে যাবে। আমরা বেহুলার পাশে থাকলে আমরা যে থাকতে পারবো না মা, তোর চোখের জল তারা সইতে পারবে না। তুই যে তাদেরকে বড় ভালোবাসতিস আর ওরাও তোকে খুব ভালোবাসতো রে মা। হ্যাঁ মা, দেখ, দেখতে পাচ্ছিস মা, কাউকে দেখতে পাচ্ছিস? কেউ নেই। তোর দুই দাদা আলাই ডুলাই ছিল, তারাও যেন ঘরে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে মা। তাই মা দেখলাম বাবা, মা যে সব কথা বলছে, সত্যি কি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? এটাই যে পৃথিবীর চিরাচরিত নিয়ম রে মা। ছোট থেকে মেয়েরা বাবা মায়ের ঘরে মানুষ হবে, যখনই তারা আস্তে আস্তে বড় হয়ে যাবে, বিবাহ রক্ষা হয়ে যাবে, বাবা, ওই মেয়েটার বিয়ে হয়ে গেলে হাজার মনে কষ্ট হলেও বৌমা, ছোট বাবা অমন করে কেঁদো না মা। কিন্তু তোমরা তো জানো বাবা, যে মায়ের কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না, যে মায়ের হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না। বেহুলা মা, আমি জানি, সব জানি। সেই মাকে ছেড়ে আমি কি করে বিদায় নিয়ে চলে যাবো শ্বশুরালয়ে? বেহুলা রে, মাকে ছাড়া যে আমি থাকতে পারবো না বাবা। কেন তোমরা আমার বিবাহ দিলে বলো না? ছোট থেকে লালন পালন করে তো সেই বড় করলে আমায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি আমি তোমাদের মাথার বোঝা হয়ে গেলাম যে আমায় বিবাহ দিয়ে দিলে? না মা, না, ওরকম করে বলিস না মা, মাথার ওরকম বোঝা করে না। বলিস না রে। সন্তানরা কখনো বাবা মায়ের বোঝা হয়ে থাকে না মা। কিন্তু কি করবো বল, মানে যে নিয়ম, বিবাহের পরে মাতা পিতাকে পরিত্যাগ করে যেতে হয় রে মা। বেশ মা, ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সকল আদেশ তোমাদের আমি পালন করেছি। হ্যাঁ মা, আজকে দিনে যে আদেশগুলো তোমরা আমায় করছো সেই আদেশ আমি পালন করবো মা। আমি জানি মা তুই পালন করবি। এই রাতে প্রাসাদ পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে যাবো আমি শ্বশুরালয়ে। বেহুলা মা, কিন্তু সময়ে ভেবে পাই না মা, কি রে মা? আমার যখন বিবাহ হয়, হ্যাঁ মা, এই উজানি নগরের যত প্রজাবিন্দ সকলে এসেছিল এই রাজপ্রাসাদে, সকলেরই জায়গা হচ্ছে। আর বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শুধু এই হতভাগীর জায়গাটা করে এই রাজপ্রাসাদে হচ্ছে না মা। বেশ, আমি চলে যাব মা, আমি চলে যাব। মা বেহুলা, যাওয়ার আগে তোকে কয়েকটি কর্ম শিখিয়ে দেবো মা। হ্যাঁ, ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। সত্যি মা, শ্বশুরালে গিয়ে কর্ম করতে হয় রে মা। তাহলে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দাও না। হ্যাঁ, কি কর্ম করতে হবে আমায়? বলি ও মা বেহুলা, মা, ওরে জামা তুই বানিয়ার ফুলে। কেঁদো না মা। ও বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়ার ফুলে। ওরে সকালে বেলা উমা বেহুলা, মা তুই দিবি ছাড়ো থাকি। ওরে সন্ধ্যা বেলা উমা বেহুলা, সন্ধ্যাবেলা মা তুই দিবি সোনাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আরে আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ, বলো না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ।
যেইবার নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস, সেই না ঘরে দুঃখের নাই গো কোনো শেষ। মা এই কুকর্মটি কোনোদিনও করবি না মা, করবো না। ছোট থেকে লালন পালন করে তুমি আমায় বড় করেছো। হ্যাঁ জীবনে আমায় যা শিখিয়েছো আমি তাই শিখেছি মা। হ্যাঁ মা, হ্যাঁ। আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। তাই হবে মা, তাই হবে। কোথায় বলে সংসারে সুখী হয়ে রমণীর গুণে, আমার এই সে সংসারে দুঃখী হয় রমণীর কারণে। জীবনে কোনোদিনও কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের বলে আমার জীবনে কোনো অমঙ্গল আসবে। আমার একমাত্র কন্যাকে তোমার হাতে তুলে দিলাম। তোমার ঋণ তো আমি শোধ করতে পারবো না মা। মায়ের ঋণ জীবনে কোনোদিনও শোধ করা যায় না। ভালো থেকো মা তুমি। কাঁদিস নে মা। বিদায় বাবা। মেনকা কি বলছে? বিদায় মা, বিদায়। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। কি বলছিস মা তুই? আজকে দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের এই শেষ বিদায় মা। না, তোমরা এই বিদায় কালে আমায় সকলে প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন সারাটা জীবনে আমি স্বামীকে নিয়ে ঘর করতে পারি বাবা। তাই আশীর্বাদ করো। বিদায় কাঁদিস নে মা। ও মা। কোলে কাঁদিস। বিদায় কালে একটি কথা বলে দেব। কি বলবি বল মা। বাবার বয়স হয়েছে মা। বাবার দিকে তুমি খেয়াল রেখো, বাবাকে সময় মতো খেতে দিও। বিদায় বলতে বেহুলা মা, বিদায় বেলা রেখে যাই গো বেহুলা মা। ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি
বৌমা তোমরা মন করে কেঁদো না মা, তোমরা মন করে কেঁদো না। তোমরা কাঁদবে না কেন? কাঁদবে তো। তোমরা না বেহুলাকে খুব ভালোবাসতে, আমি বুঝতে পেরেছি মা। ওগো কিছু কিছু তুমি কেন কাঁদছো না? কই না তো। তুমি কি ভুলে গেছো পিতা মাতাদের চোখের জল ঝরলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও আমাদের মা বেহুলার অমঙ্গল নেমে আসো? কেন কাজ? কেন কাঁদছো? বলো না। কোনো বাবা মাঝে চায় তার সন্তান সন্ততিদের অকল্যাণ হোক। আমার এই একমাত্র মেয়ে বেহুলাকে বিদায় দিয়েছে মনের আনন্দে, তাই তো আমি এক ফোঁটাও চোখের জল ফেলে তোমাদের মতো কাঁদে। আমি কাঁদবো না। চলো এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের ইষ্ট দেবতা দেবী তাদের কাছে কায়ম মনোবাক্যে প্রার্থনা করব। ওগো দেবী, তোমার একমাত্র মেয়ের তুমি মঙ্গল করো মা। চলো বৌমা।